দীর্ঘ প্রায় 17 বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকেও রাজপথে সক্রিয় বিরোধী শক্তি হিসেবে টিকেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই সময় জুড়ে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক হারে মামলা দায়ের করা হয় বলে অভিযোগ রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে এই মামলাগুলোর বড় একটি অংশ বাতিল বা প্রত্যাহার হওয়ায় নতুন করে আলোচনায় এসেছে এই মামলার রাজনীতি। 2009 সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সারা দেশে প্রায় 1.5 লাখ মামলা করা হয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এসব মামলায় আসামি করা হয়েছিল প্রায় 40 লাখ নেতাকর্মীকে। এসব মামলার বড় অংশই ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই মামলাগুলোর আওতায় ছিলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের প্রায় সব নেতা। অনেক নেতার বিরুদ্ধে মামলার সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি ছিল, যা বিএনপি দমন পীড়নের উদাহরণ হিসেবে তুলে ধরে। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে 7টি, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের 4টি, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমানের 3টি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার 19টি, মির্জা আব্বাসের 48টি, গয়েশ্বরচন্দ্র রায়ের 32টি এবং ডক্টর আব্দুল মঈন খানের 1টি, নজরুল ইসলাম খানের 6টি, আমির খসরু মাহমুদের 6টি, সালাউদ্দিন আহমেদের 35টি, বেগম সেলিনা রহমানের 4টি এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে 5টি মামলা ছিল। চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আমানুল্লাহ আমানের বিরুদ্ধে 134টি, মিজানুর রহমান মিনুর 18টি, জয়নাল আবেদিন ফারুকের 12টি, এএসএম আব্দুল হালিমের 14টি, প্রফেসর জয়নাল আবেদিনের 7টি, মনিরুল হক চৌধুরী 3টি, হেলালুজ্জামান তালুকদার লালুর 14টি এবং হাবিবুর রহমান হাবিবের 15টি মামলা ছিল।